আমাদের মাঝ থেকে হারিয়ে গেল আরও একটা বছর, ফুরিয়ে গেল অনেকটা সময়। কিছু প্রিয় মানুষকে হারিয়েছি, কিছু কাছের মানুষকে দূরে চলে যেতে দেখেছি। যা হারিয়েছি তা নিয়ে কোনো হিসাব নিকাশ করতে চাই না। নতুন বছরকে বরণ করে নিয়েছি। শুরু হোক নতুন কিছু, নতুন করে পথ চলা। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন বছরে প্রথম দিনেই এক কাপ ধোয়া ওঠা গরম গরম চায়ের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে ছিল 2025-এর ফার্স্ট ডে, মানে প্রথম দিন। তাই কিছু ভালো খাবার রান্না করছি পরিবারের জন্য। আর বছরের প্রথম দিনটা নাকি ভালো খাবার খেলে সারা বছর ভালো খাবার খাওয়া যায়, এই কথাগুলো শুনেছি মুরব্বীদের কাছে। জানি না কথাটা সত্য নাকি, তবে যাই হোক না কেন, বছরের প্রথম দিন পরিবারের সবার সাথে ভালো কিছু শেয়ার করতে পারলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তাই সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এসেই খুব পছন্দের কিছু খাবার রান্না করছি। পরিবারের সবাই এই চিকেনের রোস্টটা খুব পছন্দ করে। দেশি চিকেনের রোস্ট রান্না করছি। আর সাদা পোলাও, প্লেন পোলাও রান্না করব, সাথে থাকবে কাবাব আর সালাদ। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে নতুন একটা বছর দেখার, নতুন একটা দিন দেখার তৌফিক দান করেছেন। আমিন। আর আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স যারা আছেন, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সুখ এবং ভালোবাসা আপনাদের জন্য। আপনাদের সবার হৃদয় আনন্দ এবং শান্তিতে পূর্ণ হোক, এই দোয়াটাই করি। অনেক বছর পর এমন একটা দিন পেয়েছি যেই দিনটাতে প্রিয় মানুষটা, মানে খুব কাছের মানুষটা বাসায় আছে। আপনাদের ভাইয়ার সাথে কখনোই আমাদের এরকম একটা দিন কাটানো হয় না। অনেক বছর পর হয়তো এরকম একটা দিন পেয়েছি। এই খুশিতে আমি চেয়েছিলাম আমি অনেক কিছু রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বেশি কিছু রান্না করতে দিল না। বলল, না, খুব হালকা পাতলার ভিতরে ভালো কিছু রান্না করা যায় সেটা করো। তো আমি চিন্তা করলাম পোলাও, রোস্ট, এই ধরনের খাবারগুলো বাসায় সবাই পছন্দ করে, তাই আমি পোলাও, রোস্ট, কাবাব এগুলোই করছি। আর রাতে যেহেতু আমরা বাইরে যাব, তো বাইরে গেলে বাইরে থেকে ডিনার করে বাসায় আসব, সেজন্যই আপনাদের ভাইয়া আমাকে বলল বাসায় যতটুকু পারি অতটুকুই করি, খামাখা মানে বেশি কাজ করে ক্লান্ত না হয়ে যায়। আর দুবাই শহরে তো আলহামদুলিল্লাহ আমরা 23 বছর ধরে আছি। এখানে তো বুর্জ খলিফা বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে 31st নাইটটা সবাই পালন করে। তো আমাদের কিন্তু ওরকম করে কখনো যাওয়া হয় না, বাসার থেকেই সব কিছু দেখা হয়। এই পর্যন্ত মনে হয় একবার বা দুইবার গিয়েছি। সেখানে কিন্তু প্রচুর মানুষজন হয়, ভালো লাগে না, তার থেকে ঘরে বসে দেখতেই ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, এই যে একদম সন্ধ্যা লেগে গিয়েছে। একটু পরেই আমরা বাহিরে যাব। আর বাহিরে যাওয়ার আরেকটা কারণ আছে, আপনাদের ভাইয়ার বার্থডে ছিল। আমি সবসময় ওকে কিছু না কিছু গিফট মানে ওকে দেই। তো এই বছর যেহেতু ওর ছুটি পড়েছে, ভাবলাম ওকে সাথে নিয়েই ওর পছন্দের কিছু একটা কিনে দিব। তো সেজন্য আগের দিন রাতের থেকে আমি বলছিলাম চলো একটু বাইরে যাই। তো ও বুঝে ফেলেছে কিনা জানি না, বলছে আজকে না কালকে যাব। তো আজকে রীতিমতো জোর করেই আমি বললাম যে না, সন্ধ্যার পরে যাবই। তো ওকে নিয়ে চলে আসছি, ওকে স্প্লাশে নিয়ে আসছি। বললাম তুমি কি নিবা, ওকে আমি অনেকগুলো মানে বলেছিলাম যে এটা এটা নিতে পারো, তো কিছুই নিতে রাজি হয়নি। বললো ঠিক আছে, তুমি তো কিছু না কিছু দিতে চাচ্ছ, তো আমাকে এখান থেকে শার্ট কিনে দাও। আমি বললাম ঠিক আছে, যেটা ওর কাজে লাগে, আমি বলেছি যেটা তুমি সবসময় ইউজ করবা সেই জিনিসটা নেবা। তো ও অফিসে যাবে, অফিসে ও শার্ট পরে যাবে, সেজন্য আমি বললাম ঠিক আছে তাহলে শার্টটি তুমি নাও, যেটা তুমি সবসময় ইউজ করতে পারো। তো স্প্লাশে নিয়ে আসছি, ও পছন্দ করছে। ও এখান থেকে 3টা শার্ট নিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর প্রিয় মানুষকে কোনো কিছু গিফট করতে পারলে আসলেও অনেক অনেক বেশি ভালো লাগে।
যেই মানুষটা সারা জীবন শুধু আমাদের কথাই চিন্তা করে, আমাদের কিসে খুশি, আমরা কোনটা পেলে ভালো লাগবে, সেই মানুষকে কিছু একটা কিনে দিতে পারবো তার বার্থডেতে, তাকে একটু খুশি দিতে পারবো, এটা যে কত বড় মানে আমার কাছে আনন্দে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে আপনাদের ভাইয়াকে এই 3টা শার্ট আমি কিনে দিয়েছি। আর এখন যেহেতু আমি ইনকাম করি, ইনকাম বললেও একটু খারাপ লাগে আমার কাছে শুনতে, তারপরেও বলতে হয়, যেহেতু আমি একটু টুকটাক ইনকাম করি, নিজের টাকা দিয়ে প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে যদি কোনো একটা ছোট গিফটও দেওয়া যায় সেটা কিন্তু অনেক খুশির, অনেক আনন্দের। এই যে এই 3টা শার্ট আমি ওকে কিনে দিয়েছি। শপিং করে আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে ডিনারের জন্য আবার বের হয়েছিলাম। তো আপনাদের ভাইয়ার খুবই পছন্দের এই যে পাকিস্তানি এই রেস্টুরেন্টের এই খাবারগুলো। তো এখানে আমরা রাত্রে এসে ডিনার করলাম। ডিনার করে তারপরে ঘরে বসে আমরা 31st নাইটের যে প্রোগ্রামটা সেটা দেখেছিলাম, সেটাও একটু ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে কি পরিবারকে সাথে নিয়ে এখানে তো আমাদের আপন বলতে ওরকম কেউই নাই, তারপরেও আমার ফ্যামিলিতে আমরা 3জন এখানে, আর আমার বড় মেয়ে তো কানাডায় আছে। যদি আমার বড় মেয়ে আমাদের সাথে থাকতো আমাদের এই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যেত। তো কাছে নেই, ওর জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকলো ওর যেন এই সুন্দর নতুন বছরটা অনেক ভালো যায়, ও যেন ভালো থাকে, সুখে থাকে। সবার, আমার বাচ্চারা সহ পৃথিবীর সমস্ত বাচ্চাদের মনের আশা যেন পূর্ণ হয়। আর এই যে 31st নাইটের দিন আমি বারান্দা থেকে একটু ভিডিও করেছিলাম। বুর্জ খলিফা আমার বাসার থেকে দেখা যায়। বুর্জ খলিফা সহ আশেপাশে অনেক জায়গা থেকে ফায়ারওয়ার্কের মানে আলোগুলো দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তবে বারান্দার থেকে দেখার থেকেও আমার কাছে মনে হচ্ছিল ঘরের টেলিভিশনে দেখতে বেশি ভালো লাগছিল। তো আমি যতটুকু পেরেছি, বাইরের থেকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, চতুর্দিক থেকে আলো আর আলো এরকম মানে ছোটাছুটি করছিল। তো আমি কিছুক্ষণ বারান্দার থেকে ভিডিও করে পরে ঘরে এসে টেলিভিশনে দেখছিলাম। টেলিভিশনে দেখতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে যে অনেক মজা পাচ্ছিলাম। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো এখানে এই শুধুমাত্রই আলোর খেলা দেখার জন্য হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ লোক আসে। আর রাস্তার অবস্থাও কিন্তু খুব খারাপ থাকে। আমরা এই জন্য যতটা পারি বাইরে একটু কম যাওয়ার চেষ্টা করি, ঘরের থেকেই সব কিছু দেখতে পারি যেহেতু। সেজন্য আপনাদের ভাইয়া পছন্দ করে না যে এই সময়টাতে কে কোথায়, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যারা দুবাইতে এসেছেন তারা তো দেখেছেনই, রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, মানে গাড়ি একদমই চলে না, এত মানে জ্যাম থাকে। তো বাসার থেকেই দেখতে বেশি ভালো লাগছিল, তো টেলিভিশনে দেখছিলাম আর আমি একটু বারান্দায় দৌড়াদৌড়ি করছিলাম, যাচ্ছিলাম আর দেখছিলাম কোথায় কী হচ্ছে। আমাদের অনেক পরিচিত ভাবিরা আছেন, তারা একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসার সময় বাসায় ব্যাক করার সময় কিন্তু অনেক কষ্ট হয়, কারণ গাড়ি যেখানে পার্কিং করে থুয়ে যাওয়া হয় সেখানে হেঁটে আসা অনেক কষ্টের ব্যাপার, হাজার হাজার মানুষের ভিড়ে। তাই আমরা প্রতি বছর চেষ্টা করি ঘরে বসে এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে। এই 23 বছরে আমরা মাত্র 2বার গিয়েছিলাম, 2বার যাওয়াতে আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপরের থেকে আপনাদের ভাইয়া যেতে চায় না, বলে যে না, কখনো কখনো অনেকের বাসায় আসতে ভোর হয়ে যায়। তো ঘরে বসে যেহেতু দেখা যায় সেই জন্য আর কষ্ট করে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া হয় না। তো মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে খুব মজা করে টেলিভিশনেই দেখছিলাম। রিজিক আর সম্মান কারো হাতে নেই, আল্লাহ যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত দান করেন। আমরা চাইব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে, এই নতুন বছরে আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে এই দুনিয়াতে থাকতে পারি। এই বছরটা আমাদের সবার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সবার জীবন সুন্দর হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।